রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ভক্তরা আমার মুখ থেকে আমার অমৃত বাণীগুলি শোনার জন্য ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো। তোমাদের সকলের মঙ্গল হবে, আমি সর্বদাই তোমাদের সাথে আছি। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার অমৃত বাণীগুলি শোনার আগে লোকনাথ বাবা সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। পুরো ভিডিওটা এআই টেকনোলজির মাধ্যমে করা হয়েছে। যদি কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন সনাতন সিদ্ধ পুরুষ। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই বেশি পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার 84 চাকলা গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাম নারায়ণ, মায়ের নাম কমলা দেবী। বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। বাল্য বয়সেই ব্রহ্মচার্য গ্রহণ করেছিলেন তিনি ও তার বাল্যবন্ধু বেণী মাধব। তাদের গুরু ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। নিজের গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় 100 বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দেখা পান। দেবদর্শনের পর তিনি মানব কল্যাণ ও উদ্ধারের জন্য লোকালে ফিরে আসেন। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে অবস্থান করেছিলেন। বর্তমানে বারদির লোকনাথ মন্দির একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। আমরা এখন জানব বাবার লোকনাথের মুখনিসৃত এমন কিছু বাণী যা জীবনের চলার পথে অনুপ্রেরণা যোগাবে। চলুন জেনে নিই বাবা লোকনাথের মুখ থেকে তার সেই অমীয় বাণীগুলো। ঈশ্বরই একমাত্র সদ্গুরু। তোরা আমার চরণ ধরিস না, আচরণ ধর। নিজের গুরুর প্রতি নির্ভরশীল ও শ্রদ্ধাশীল হও। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। যতক্ষণ তোর অসন্তোষ ততক্ষণই তোর দারিদ্র্য। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতন চলতে থাকে। তোদের মধ্যে সত্যরূপে আমি আছি, চিরকাল থাকব। যে কর্ম করলে তাপ লাগে তাই পাপ, অর্থাৎ বাসনায় পাপ। আমার দান ছড়ানো পড়ে আছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। মানসিক দুঃখ সন্তোষের অভাব মনের ক্ষোভই অসন্তোষের ফল। সর্বদাই আনন্দে থাক। আনন্দে থাকাই শ্রী ভগবানকে নিয়ে থাকা। শাসন করতেও পারি, আবার ধুলো ঝেড়ে বুকে তুলে নিতে আমি পারি। যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে, আসতে না দিলেই হয়। গুরুকে? গুরু স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ছাড়া কেউ গুরু হতে পারে না। যে যখন আপদ বিপদে আমার শরণ নেবে, সে সেখানেই আমার কৃপা লাভ করবে। শোন মন, যা চায় তাই করবি, কিন্তু বিচার করে নিবি আগে। গরজ করবি, আহাম্মক হবি না। ক্রোধ করবি, কিন্তু ক্রোধান্ধ হবি না। দুঃখ দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ করার জন্য সর্বদা চেষ্টা করবি। যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে, আমি তারই হয়ে গেছি, তার কাছেই ঋণী। বিষয় ভোগ বাসনাই দুঃখের বা তাপের কারণ। বাসনা নাই যার, তাপও নাই তার। আমার ওপর আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে, ততই তোদের সর্ব অভিষ্ট সফল হবে। তোরা আমায় ছাড়া নস, এই ভাবটি ভুলিস না। আমি তোদেরই মধ্যে আছি, থাকব। ওরে কোথায় যাব বল? পূর্ণ থেকে পূর্ণ গেলে যে পূর্ণই অবশিষ্ট থাকে। তিনি যে পূর্ণ। যারা ঠিকভাবে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার শরণ নেবে, তারাই আমার কৃপা উপলব্ধি করবে। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। তোদের ডাকে আমার অন্তর বিগলিত হয়, তাই তো তোদের কাছে ধরা না দিয়ে পারি না। তোদের ছেড়ে আমি যাবি বা কোথায়? সমস্ত অস্তিত্বের মধ্যে আমি পূর্ণ হয়ে বিরাজ করছি। আমি যা ইচ্ছা তাই করতে পারি। তোদের বিশ্বাস নেই, কাজেই তোদের কোনো ফল হয় না। জানিয়েতে তোদের প্রশ্রয় দেয়া হয়, কিন্তু সব বুঝেও কিছু না করেই বা থাকতে পারি কই? সৎকর্ম, সাদুপদেশ গ্রহণ, লোক সমাজে গুরুর সম্মানার্থে গুরুর প্রিয় কাজ করাই গুরু সেবা। যারা ঠিকভাবে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমায় স্মরণ করবে, তারাই আমার কৃপা উপলব্ধি করতে পারবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে, ভগবান তার মঙ্গল করেন। আমার সন্তানদের উপর কারোর শাসন চলবে না, কোনোদিন উপদেশ দেইনি এ আদেশের স্থল।
আমি ধরা দিই বলেই তো আমাকে ধরতে পারিস, না হলে কার বাপের সাধ্য আমার কাছে ঘেঁষে। তোরা সত্যকে ধরে থাকবি, নিষ্ঠা সহকারে ভগবানের শরণাগতি নিয়ে গুরু প্রদর্শিত পথে এগিয়ে চলবি। জন্ম জন্ম ধরে কত পাপী সঞ্চয় করেছিস, এই শারীরিক মানসিক ভোগ ছাড়া যে রেহাইয়ের পথ নেই। নিজেকে বড় না করে তাকে বড় কর, নিজে কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা কর, তাহলেই ত্যাগ আসবে। এ দেহত্যাগের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে সেটা মনে করিস না। আমি যেমনটি ছিলাম, যেমন আছি, তেমনই চিরকাল থাকব। সঙ্গ হতে কাম, পুনঃ দুষ্প্রবৃত্তি হতে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হলেই জীব অধঃপতনের চরম সীমায় উপনীত হয়। উচ্ছৃঙ্খলতা দারিদ্র্যের বাহন। যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত ত্যক্ত। যোগ যুক্ত হও, শ্বাস ও প্রশ্বাসের জপই হল যোগ। যাতে তাপ লাগে তাই পাপ। যে কাজ করে তুই তাপগ্রস্ত হোস বা সমাজকে তাপগ্রস্ত করিস তাই পাপ কাজ। আগে খণ্ডকে জানতে হবে, কারণ খণ্ডকে চাইতে না জানলে অখণ্ডের মহানন্দ চাওয়ার ভাবটি আসবে কোথা থেকে। আমার যা খুশি আমি তাই করতে পারি, তোদের বিশ্বাস নেই তাই তোদের চাওয়াটাও ঠিক হয় না, পাওয়াটাও হয় না। যেখানে আমার মূর্তি বিরাজমান সেখানে অমঙ্গল ঘটতে পারে না। আমি নিত্য জাগ্রত, তোদের সুখে সুখী, তোদের দুঃখে দুঃখী। আমার বিনাশ নেই, আমি অবিনশ্বর, আমি আছি আছি আছি। এত পাহাড় পর্বত পরিভ্রমণ করে দুজন ব্রাহ্মণ বই দেখেনি, একজন মক্কার আব্দুল গফুর, অপরজন কাশীর তৈলাঙ্গ স্বামী। সত্য পালনই প্রকৃত ধর্ম। যারা সত্য রক্ষা করে না তারা বিধর্মী, তারা অপরাধী, তাদের গতি নরকে, তারা শাস্তি পাওয়ার যোগ্য। 200 বছরের যোগীও যদি আমার কাছে আসে এবং সে যদি আমার স্বদেশী না হয়, তবে অবশ্য আমি তাকে ছেলে মানুষ বলবো। আমিকে জানার দরকার নেই, শুধু অন্তর দিয়ে প্রাণ ভরে আমার দয়া ভিক্ষা চাইবি, তাহলেই আমি তোদের সব কষ্ট হতে মুক্তি দেব। ওরে সেই জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলে কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম আর কি। বারোদিতে অবস্থানকালে তখন যেমন আমার কাছ থেকেই শূন্য হাতে কেউ ফেরেনি, আজও শরণাগত আবিষ্ট ফল লাভে বিফল হবে না। যে কর্ম মনে তাপ সৃষ্টি করে তাই পাপ, যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতনতা বা শক্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য। তোরা জাগতিক চাওয়া নিয়েই ভুলে থাকিস না, সত্য লাভ করার জন্য চেষ্টা কর, আমার কৃপা তোদের সাধন পথকে সুগম করে তুলবে। যেই যোগী আত্মজ্ঞান লাভ করার পর করুণায় বিগলিত হয়ে সর্বজীবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন, সেই পরমযোগী আমার সবথেকে প্রিয়। জগতে যখন মানুষের শরীর নিয়ে এসেছিস তখন দেশের সেবা করে তাদের প্রসন্ন করে জীবন সার্থক করে নে। এতে তোরও মঙ্গল, জগতেরও মঙ্গল। সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম তখন দেখি আমাতে আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই, সব মিলেমিশে একাকার। ভক্তের বোঝা আমি নিজের কাছে বয়ে বেড়াই। তোদের সব দায়িত্বই আমার, কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে, আমি যে তোদের প্রেমের কাঙ্গাল। আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি। তোদের চোখ নেই তাই তো তোরা আমায় দেখেও দেখিস না। আত্মনিষ্ঠ যোগী তোদের মুক্তির পর। ভক্তিই সারবস্তু, মন্ত্রাদি হয় সহায় মাত্র। ভক্তিকে সম্বল করে এগিয়ে চল, তোদেরকে রুখবে কেড়ে, তোরা যে আমারই সন্তান। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছাড়িস না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষের বাক্য, শাস্ত্র বাক্যে স্বাস্থ্যবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তি পালিয়ে যাবে। যাকে পাবার জন্য এত যোগ সাধনা, এত ভক্তি, তিনি কি শুধু মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের মধ্যে, না সাধু মহাপুরুষদের মধ্যেই সীমাবদ্ধ? তিনি যে সবার মধ্যেই আছেন। আমি পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটা ধন কামাই করেছি, কত বরফ ও শরীরের ওপর দিয়ে জল হয়ে গিয়েছে। তোরা বসে খাবি আর আমার নাম জপ করে পরিত্রাণ পাবি। যখন দেখি তোরা রোগ যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিস আর সহ্য করতে পারছিস না, তোদের যন্ত্রণায় কাতর বাবা ডাকে আমার অন্তর বিগলিত হয়। তখন তোদের ওই কষ্ট দূর না করে থাকতে পারি না। আমাকে তোরা শরীর ভেবেই
মানুষ ভেবেই গেলি, আমি যে কে তা জানার চেষ্টা কেউ করলি না, তোদের যে বোঝাবো তাও তো পারি না। নিজের সেই সত্তার কথা বলা কওয়াও যে যায় না। গীতা কি আর নিত্য পাঠের জিনিস? গীতা যে গীতাই, গীতা পাঠ করলেই বা কি হবে? শোনার চেষ্টা করতে হবে। প্রতিটি জীব হৃদয়ে বসে যে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন। যেদিন শুনবি সেদিনই গীতা হয়ে যাবি। ক্ষুধা নিবারণের জন্য মোহের যেমন প্রয়োজন বোধ, মলমূত্র ত্যাগের জন্য যেমন দেহের প্রয়োজন বোধ, সেই রকম আমার জন্য যার প্রয়োজন বোধ, সেই আমার অনিচ্ছা থাকলেও ইচ্ছা করিয়ে নিতে পারে। পিতা মাতা তারা যত বৃদ্ধই হোক না কেন, পিতা মাতাই তাদের খুশি করবার জন্য বিরক্ত না হয়ে বারবার তাদের প্রশ্নের উত্তর দিবি, আর কোনো কারণ জিজ্ঞাসা না করে তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবি। ওরে তোরা কবে ঠিক ঠিক বিশ্বাস করবি যে এক আমি সর্বময় কর্তা, আমার ওপর নির্ভর কর, সব কর্তৃত্ব আমার ওপরে ছেড়ে দিয়ে কেবল নিজের কর্তব্যটুকু নিষ্ঠাভাবে পালন কর, তাহলেই জীবনে শান্তি পাবি। তুমি যতই ক্ষমতা সম্পন্ন হও না কেন, সর্বদা আইনের মর্যাদা রক্ষা করবে। আইনের সম্মান রক্ষা করলে মর্যাদা হানি হয় না। তাই তো আমি সরকারি বিধিব্যবস্থার উপযুক্ত সম্মান রক্ষার জন্যই নারায়ণগঞ্জ কোর্টে গিয়েছিলাম। বাক্যবান, বৃত্ত বিচ্ছেদ বান ও বন্ধু বিচ্ছেদ বান, এই 3 বান সহ্য করতে পারলে মৃত্যুকেও হাঁটিয়ে দেওয়া যায়। তিনি যে অবস্থায় রাখেন সন্তুষ্ট থাকতে হয়, কারণ তিনি মঙ্গলময়, তার ইচ্ছায় বা কার্যে আমাদের অমঙ্গল হয় না। হিমালয়ের প্রাকৃতিক পরিবেশের চরম সত্যে পৌঁছে দেখলাম আমি ছাড়া আর কোথাও কেউ নেই। তখন সবার দুঃখ নিজের মতন করেই হৃদয়ে অনুভব করলাম। তাই তো ছুটে এলাম তোদের মধ্যে, তোদের সুখ দুঃখের সঙ্গী হওয়ার জন্য। আমার কাছে তোদের কোনো স্বার্থ নেই, সব স্বার্থই তো আমার। আমি যে তোদের না দেখে, তোদের মুখে বাবা ডাক না শুনে থাকতে পারি না। তাই তো তোদের কাছে আসি এবং তোদের একটু ভালোবাসা পাওয়ার জন্য কতই না সাধ্য সাধনা করে চলেছি। যদি আমার প্রতি কোনো কৃতজ্ঞতার ভাব অন্তরে অনুভব করিস, তো আমাকে ভিক্ষা দিবি। দিন দরিদ্র আর সম্বলহীন অনাথের জন্য দয়া করে যা হাতে তুলে দিবি, জানবি সেটা একমাত্র আমিই পাবো। আমি ছাড়া যে আর কেউ নেই রে। অহং চলে গেলে মনি নিজের গুরু হয়, বুদ্ধি জাগ্রত হয়, শত অসতের বিচার আসে। জ্ঞানের সাথে ভক্তির যোগ করে দিয়ে তোদের মনি কাঞ্চন হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধাই হবে তোদের বান্ধব, শ্রদ্ধায় হবে তোদের পাথেয়। বহু বছর পাহাড় পর্বত ঘুরেছি, কিন্তু ঈশ্বরের সঙ্গে আমার দেখা হয়নি। আমি দেখেছি আমাকে, আমি বন্ধ আছি কর্মে অর্থাৎ সংসারে, সংসার বন্ধ আছে জিহ্বা আর উপস্থে। যে এই দুটি সংযম করতে পারে, সেই কেবল সিদ্ধি লাভ করতে পারবে। প্রতিদিন রাতে শোয়ার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস। যে সকল খারাপ বলে বিবেচনা করলি, সে সকল কাজ আর যাতে না করতে হয় সেই দিকে খেয়াল রাখবি। সংসারে থেকে সাধন ভজন করা কঠিন বলে অনেকের ধারণা। সংসার বাইরে নয়, সংসার মানুষের মনে। কিন্তু সংসারে থেকেও যদি কারো মনে সংসার না থাকে, তবে তার আবার ব্যাঘাত কিসে? অহংকার যে পথেই আসুক, সাধন পথের বিঘ্ন। আমিও তোদের মতো খাই, তাই মলমূত্র ত্যাগ করি। আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে তা আর কাকে বোঝাবো? সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে, জানলো না প্রকৃত আমি কে। তোদের কাছে আমার একটাই চাওয়া, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবি। তোদের সকলেরই মঙ্গল হবে। আমি সর্বদা তোদের সঙ্গে আছি, থাকবো, শুধু মন থেকে ডেকে নিবি। আজকের মতন তাহলে আমি আসি।